নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ করার দায়ে গ্রেপ্তার বিজেপি নেত্রীর সুপুত্র। আমতলী থানার পুলিশ অভিযুক্ত জয়দীপ দেবনাথকে আদালতে তুলেছে বুধবার। বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার মহিলা মোর্চার নেত্রীর গুণধর ছেলে পূর্ব আগরতলা থানার অন্তর্গত আড়ালিয়া দত্তপাড়া এলাকার বিএমএস এর নেতা জগদীশ দেবনাথ এবং বিজেপির মহিলা মোর্চার সক্রিয় নেত্রী উষা দেবনাথের ছেলে জয়দীপ দেবনাথ এয়ারপোর্ট থানার অন্তর্গত লঙ্কামুড়া এলাকার এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। নেতার আদরের গুণধর সন্তান জয়দীপ দেবনাথ ওই যুবতী মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে ওই যুবতী যখন জয়দীপ দেবনাথকে বিয়ের প্রস্তাব দেয় তখন জয়দীপ দেবনাথ সহ তার বাবা মা অস্বীকার করে। যুবতী অনেকবার জয়দীপ দেবনাথকে বিয়ে করার অনুরোধ জানালেও জয়দীপ দেবনাথ মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে। অবশেষে বাধ্য হয়ে যুবতী মেয়েটি গত দুদিন আগে পশ্চিম আগরতলা মহিলা থানায় জয়দীপ দেবনাথের বিরুদ্ধে লিখিতভাবে ধর্ষণের মামলা দায়ের করেন। পরে পশ্চিম আগরতলা থানার মহিলা পুলিশ ওই যুবতী মেয়েটির অভিযোগ আমতলী থানায় হস্তান্তর করে। আমতলী থানার পুলিশ এ ব্যাপারে ৬৯-৩৫১-২ বিএনএস ধারায় মামলা নথিভুক্ত করে, যার নম্বর ২৩/২০২৫। আমতলী থানার পুলিশ অভিযুক্ত জয়দীপ দেবনাথকে গ্রেপ্তার করে। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে মামলা তদন্তকারী অফিসার কলেজ টিলা ফাঁড়ির সহযোগিতা নিয়ে অভিযুক্ত জয়দীপ দেবনাথকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে ধৃত জয়দীপ দেবনাথকে আদালতে প্রেরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি ওয়েস্ট মন্টিএস থেকে একটা 0 এফআইআর আছে আমরা এখানে আউনের পরে ওই মোতাবেক আমরা থানাতে একটা কেস রেজিস্টার করি। এই কেস রেজিস্টার হওয়ার পরে কেস নাম্বারটা হলো 2025 23 নম্বর কেস, ডেটেড 3/3/2025, আর আন্ডার সেকশন 69-351 বিএনএস। ধর্ষণের মামলা হয়। ধর্ষণের মামলা কার বিরুদ্ধে করা হয়েছিল? জয়দীপ দেবনাথের বিরুদ্ধে। তার বাড়ি কোন জায়গাতে? তার বাড়ি কলেজটিল্লা আউটপোস্টের এরিয়া আড়ালিয়া দত্তপাড়া। মানে কবে গ্রেপ্তার করা হয়েছে? আমরা গতকাল রাত্রে একটা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা আমরা কলেজটিল্লা আউটপোস্টের সহযোগিতায় আমরা তাকে অ্যারেস্ট করি তার নিজ বাড়ি থেকে। এই ঘটনায় গোটা আড়ালিয়া এলাকা জুড়ে অভিযুক্ত জয়দীপ দেবনাথের কঠোর শাস্তির দাবি উঠছে। শান্তন টিভি। বুধবার অরুন্ধতী নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, অরুন্ধতী নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুনাম রয়েছে সারা রাজ্যে। এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আজ দেশ বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন। তাদের জন্য রাজ্যবাসী গর্বিত। মেয়র আরও বলেন, খেলাধুলায় অভিভাবকদের প্রয়োজন তাদের ছেলে মেয়েদের যুক্ত করার। তাহলে ছেলে মেয়েদের শারীরিক দক্ষতা, শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শুরুতে স্কুলের কোচে কাঁচারা নৃত্যের পাশাপাশি বিভিন্ন ধরনের যোগা প্রদর্শন করেন। তারপর শুরু হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিটি বিদ্যালয়ে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে এই বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের পরে সভাপতি কাছে বলেছেন, যিনি উদ্বোধন ভাষণে বলেছেন কারণটা বিভিন্ন বক্তব্য দুলালবাবু, অলোকবাবু বা প্রাথমিক ভাষণে সাংবাদিক বলেছেন এই ক্রীড়ার বিশেষত্ব বা কার্যকারিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমরা বিশ্বাস করি এবং এরা অত্যন্ত প্রয়োজন এই কারণে একটা স্টুডেন্ট যারা এখানে স্টুডেন্ট আছে তারা প্রতিগত বিদ্যার পাশাপাশি তার ভিতরে যে সত্য প্রতিভাগুলি আছে বিভিন্ন দিক থেকে এরা হোক সংস্কৃতি হোক বা বিভিন্ন দিকে যেমন যোগাটা খুব সুন্দর প্রদর্শন করেছে। আমি এই বিদ্যালয়ে অনেকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে। এই বিদ্যালয়ের একটা সারা রাজ্যভিত্তিক একটা সুনাম আছে। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি সন্তান যারা এই রাজ্যে, এই দেশে বা বাইরেও
তারা কত জায়গায় তারা প্রতিষ্ঠিত আছে, রাজ্যের সুনাম বৃদ্ধি করেছেন, গর্ব বৃদ্ধি করেছেন। পাশাপাশি বিদ্যালয়ে অনেক খেলোয়াড় আছেন যারা রাজ্যের হয়ে গর্ব বা রাজ্যের সুনাম অর্জন করেছে। তো ক্রীড়া এই কারণে আমি বলবো যে স্টুডেন্টের ক্ষেত্রে যারা আজকে পড়াশোনা করছি তাদের সুস্থ মানসিকতা, সুস্থ শরীর রাখা কিন্তু প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে। আমরা যে মানুষ তৈরি স্টুডেন্ট হয়ে আর যেগুলো ব্যক্তিগত আমরা যে পর্যায়ে থাকা আসছিল, যদি নিজে সুস্থ থাকি, নিজের মন ভালো থাকে, তবে আমরা আমাদের দেওয়া নির্দিষ্ট করা দায়িত্ব কর্তব্য সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি। বুধবার সকাল 10টা নাগাদ আশারামবাড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় নিখিল চন্দ্র দাসের রাবার বাগানে আগুনে ভস্মীভূত হয়। ঘটনার বিবরণে জানা যায়, বিএসএফ 70 নম্বর ব্যাটালিয়নের কর্মীরা বিএসএফ ক্যাম্প থেকে আগুন লাগায় জমি পরিষ্কারের করার জন্য যায়। এই আগুনের নিখিল চন্দ্র দাসের বাগান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ বিষয়ে রাবার বাগানের মালিক জানান, কিছুদিন পরপর আশারামবাড়ি বিএসএফ ক্যাম্প থেকে আগুন দেওয়া হয়। বিগত বছর তারা এভাবে আগুন দেওয়ার পর রাবার বাগানে এসে আগুন প্রবেশ করেছিল। তড়িঘড়ি করে আগুন নেভানো হয়। গত কয়েকদিন আগেও এভাবে তারা আগুন দেওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার মতো অবস্থা হয়েছিল। কিন্তু এর দায়িত্ব জ্ঞানহীন কর্মীরা আজকেও এভাবে আগুন দেওয়ার ওনার রাবার বাগান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে দমকল কর্মীরা জানান, কিভাবে আগুন লেগেছে তারা কিছুই জানে না। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্ত হয় কিনা, তাহলে বোঝা যাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে। বিএসএফ এর 70 নম্বর ব্যাটালিয়ন, তার সঙ্গে আমার এই বাগানটা, আমার বাগানটা গতবারও এমনভাবে আগুন দিছে, আগুন হয়ে ঢুকছে, এরপরে সব ইয়ে করে নিবানো হয়েছে। এবারও কয়েকদিন আগে আবার আগুন দিছে, এরপরে জানানো হয়েছে, তাড়াতাড়ি আয়া ধরো কিছু নিবানো হয়েছে। ওখানে আবার আজকে আগুন দেওয়া হয়েছে, একবারে বাতাসে পুরা আয়া আমার বাগানের প্রায় 50টা গাছের মতো সব পুরা ইয়ে করে ফায়ার সার্ভিস আয়া ওখানে জল টল দিয়া এদিকে নিবাইছে, সব নষ্ট করে লেছে। ওই তো আসলাম বাড়িতে, তো বাগান পুড়ছে, আমরা খবর পাইছি, তাই আইসি আমরা দেখছি মোটামুটি গেছে 40-50টা গাছ নষ্ট হয়েছে। এটা কেমনে আগুনটা লাগছে? আগুনটা তো কেমনে লাগছে এখন তো বোঝা যাইতেছে না। এটা আমরা তো আইসি পরে তো মোটামুটি আমরা তো এটা জানি না কেমনে লাগছে। কমলপুর শহরের ফ্লাওয়ার্স কর্নার নামে একটি বেসরকারি নার্সারি স্কুল সরকারি জমিতে রয়েছে। যদিও স্কুলটি বহু পুরনো, সরকারি জায়গা হলেও কেউ কোনো বাধার সৃষ্টি করেনি। কিন্তু এই স্কুলের কর্ণধার অঙ্গনারী কেন্দ্রের সামনের দিকে প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই একটি ঘর তোলে। শুধু তাই নয়, নার্সারি স্কুলের টিনের জল গিয়ে পড়ে অঙ্গনারী কেন্দ্রের ভেতর। অঙ্গনারী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি বহুবার নার্সারির কর্ণধারকে 2 টিনের ছাউনির মধ্যে একটি কোনো লাগানোর জন্য বলে দেন, কিন্তু তিনি কোনো পাত্তা দেয়নি। এবার তিনি অঙ্গনারী কেন্দ্রের জায়গা দখল করে পাকা দেওয়াল তুলেছেন। সুতরাং অঙ্গনারী কেন্দ্র সরকারি জায়গায়, আবার সাথে থাকা ফ্লাওয়ার্স কর্নার স্কুলটিও সরকারি জায়গায়। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। আপনারা তো জিজ্ঞেস করে না করে এই কাজ করতেছে, যে আমরা তো মনে হচ্ছে আচ্ছা তারা উপর লেভেলে জিজ্ঞেস করে কাজ করতেছে, আমরা তো জানি না। আর কতদিন ধরে ওইদিকে সমস্ত জল আয়া আমার স্কুলের ভিতরে পড়ে। আমি কইছি একটা কোন ধরনের কথা, কিন্তু এতদিনের ভিতরে তো দিছে না। কি বলে উনি? তাই না, কইছে দিব, কোন দিব কইছে। আর ওই যে কাজটা করতেছে, আমি তো মনে হচ্ছে আচ্ছা তারা মনে পার্টির থেকে কোনো কিছু জিজ্ঞেস করে করতেছে, এটা তো আমি জানি না। এটা তো সরকারি জায়গা। হ্যাঁ, এটা সরকারি জায়গা। সরকারি জায়গার ভিতরে আমি তো করলে, আমি তো মনে হচ্ছে যে নগর পঞ্চায়েত মনে অর্ডার পাই, তাই না এই কাজটা করতেছে। তাই না যে নগর পঞ্চায়েত থেকে অর্ডার ছাড়াই তাই না কাজ করতেছে, এটা আমি জানি না। করছে না স্কুলটাতে ক্রিজ দেওয়ার সামনে এরকম রুম কইরা গড় কইরা রাখছে, তখনও কারোর জিজ্ঞাসা করছে না। কমলপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে শহরে চলে বিশেষ অভিযান। কিছুদিন আগে মাইকযোগে ঘোষণা করা হয়েছিল যে ব্যস্ত সময়ে বিভিন্ন বিষয়ে অফিস এবং স্কুল চলাকালীন সময়ে যাতে শহরে পণ্যবাহী লরি পার্কিং না করা হয়। কিন্তু কে শুনে কার কথা? দেখা যায় স্কুল বা অফিস চলাকালীন সময় পণ্যবাহী লরি বিভিন্ন দোকানের সামনে আনলোড করা হচ্ছে, ফলে রাস্তায় চলাচলে প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হয় জনসাধারণকে। যার ফলে বুধবার কমলপুর এক অভিযান চালানো হয়। যার নিয়ম বহির্ভূতভাবে পার্কিং করা গাড়িগুলোতে রেখেছিল তাদের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হয়। অপরদিকে দ্রুতগামী হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। আমি আজকের আমাদের যে অভিযান, এই হেলমেটবিহীন যারা রয়েছে তাদের ড্রিঙ্কস অ্যান্ড ড্রাইভিং, অবৈধ পার্কিং, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আজকের যে অভিযান সেটা জারি থাকবে আগামী দিনও। শুধু কমলপুর শহরই নয়, কমলপুর সাব ডিভিশনের ভিতরে যে বাজারগুলো রয়েছে, বড় বড় বাজার যেগুলো রয়েছে, মানিকবান্ডার, খালাহালি, আমরা ওই দিকেও যাচ্ছি, এই বিষয়গুলো পরিচালনা করবো। এটা কি ট্রাফিক ইউনিট থেকে করা হচ্ছে? হ্যাঁ, এটা কমলপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে আমরা এই অভিযান করছি। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ড্রাইভার এবং মালিকগণ যারা রয়েছেন যানবাহনের, সবার কাছে আমি একটা অনুরোধ জানাবো যে কমলপুর শহরকে সুন্দর যানজটমুক্ত শহর গড়তে আমরা ট্রাফিক ইউনিট আপনাদের পাশে রয়েছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা যে মেশিনগুলি ইউজ করছেন কি ধরনের মেশিন, বাবুর নাম কি? আমরা জ্যামার ইউজ করেছি, বড় গাড়ির জন্য যা আছে, ছোটো গাড়ির জন্য যা আছে জ্যামার ইউজ করেছি, আমরা ব্রেক অ্যানালাইজার ইউজ করেছি। মঙ্গলবার রাতে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু এক মাঝ বয়সী মহিলার মৃত্যু হয়। নাম কাঞ্চনী সবর, বয়স 45, বাড়ি সবরপাড়া। ঘটনা বিশালগড় থানাধীন হরিশনগর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় মহিলা থানার এবং আগরতলা রেল স্টেশনের আরপিএফ জওয়ানরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত করে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। হরিশনগর চা বাগান একজন লোক মারা গেছে স্ট্যান্ডে তোলা করে। পুরুষ না মহিলা? এটা মহিলা। এটা কি চিনতে পারছে? না, আমরা কোনো চিনতে পারিনি এখনো। হ্যাঁ। তারপর আমরা তুললা এখন লাশ আমরা এখানে রাখছি, আমরা এখন মর্গে নিয়ে নিয়েছি। মানে এটা কি বিশালগড় থানা আন্ডার? হ্যাঁ, বিশালগড় থানা আমরা এখন বিশালগড় হাসপাতাল লয়ে যাবেন? বিশালগড় হাসপাতালের মর্গে রাখাম আমরা। কি হয়েছে মানে এটা আমার ডেড বডি একটা পাইছিলাম, দানগর হয়েছে কয়া মেমো দিছে এসেছে। হ্যাঁ। কয়টার সময় হয়েছে এটা? এটা তো কইতে পারি না। আপনারা কয়টার দিকে খবর পাইছেন? আমরা খবর পাইছি 8টা। হ্যাঁ। 8টা। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? তারা ইনকোয়ারি করছে না, লোকাল পুলিশ। খুনি কি শনাক্ত হয়েছে এখানে? এটা তো লোকাল পুলিশ এখন ইনকোয়ারি করে আইবে। আপনারা কি বিশালগড় রেল স্টেশন স্টাফ নাকি? না, আমরা তো আগরতলা থেকে আইছেন না? এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।